আসসালামু আলাইকুম। আমি আবারও আসলে সমস্যা হওয়ার কারণে আমাদের লাইভটা ক্যান্সেল করতে হয়েছিল। আবারও আসলাম। আপনারা একটু কাইন্ডলি আমাকে আসসালামু জানাবেন আলাইকুম। এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও আসলে সমস্যা হওয়ার কারণে আমাদের লাইভটা ক্যান্সেল করতে হয়েছিল, আবারও আসলাম। আপ- আচ্ছা, আপনারা যারা শুনতে পাচ্ছেন এবার এবার একটু আওয়াজ দিবেন যে আপনারা আমাকে এখন শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, এখন আমাকে কারা কারা শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু কাইন্ডলি জানাবেন। হুম। আমি দুঃখিত যে আমাদের আগের লাইভটি আমরা লিভ নিতে বাধ্য হলাম এজন্য যে আপনারা ভালো সাউন্ড পাচ্ছিলেন না সেজন্য আবারও নতুন করে আসা। আপনারা জানেন যে ভালো কিছুর পিছনে অবশ্যই একটু আমাদের পরিশ্রম করতে হয়, তাই না? ভালো কিছুর পিছনে এখন আমাদেরকে একটু পরিশ্রম করতে হয়, আর সেই সুবাদে আমরা আবার চলে আসলাম। আজকে আমরা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার এর পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইভ ক্লাসে এসেছি। আজকে আলোচ্য বিষয় হবে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্স বা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, এখানে রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহার নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা হচ্ছে যে আপনাদের মোবাইলের স্ক্রিনের আমার যেখানে দেখাচ্ছে আলোচনার অংশটুকু, তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে, ইফ ইউ উইশ টু গেট এডমিশন ফর বিসিএস অ্যান্ড ব্যাংক জব কোর্স অন জুম ক্লাস, প্লিজ কন্ট্যাক্ট আস 01701665520। আবারও বলি, 01701665520। অর্থাৎ আপনারা স্ক্রিনে নিচে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের, আপনারা যারা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে চান আমাদের বিসিএস এবং ব্যাংক জব কোর্সে, তারা ওই নাম্বারে যোগাযোগ করলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। কত কোর্স ফি, কত ডিসকাউন্ট হবে কিনা, কতটা ক্লাস হবে, কতটা ক্লাস টেস্ট হবে, বিস্তারিত সবকিছু আপনারা সেখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই যে আপনারা জানেন যে করোনা দুর্যোগের কারণে যেখানে পুরো পৃথিবী থেমে গিয়েছে, সেখানে আমরাও থামতে বাধ্য হয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে আল্লাহর অশেষ রহমতে বা সৃষ্টিকর্তার দয়ায় করোনা হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। কিন্তু খুব দ্রুত করোনা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সবকিছু আর থেমে থাকবে না, তখন আবার সবকিছুই চলবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার এখন হয়তো বা কোনো বিভিন্ন চাকরির বিজ্ঞাপন নেই, এখন হয়তো বা নিয়োগকর্তারা তাদের নিয়োগগুলো ছাড়তেছে না, কিন্তু করোনার শেষে কিন্তু তারা আবারও আগের মতো ভাবে তাদের কার্যক্রম চালাবে। কিন্তু যারা এই দুর্যোগে অলস সময় বসে পার করতেছেন বা চিন্তা করে করে সময় পার করতেছেন, তারা কিন্তু সেই সময় গিয়ে প্রিপারেশন নেওয়ার সময়টুকু পাবেন না, কারণ খুব দ্রুত চাকরির পরীক্ষাগুলোর জন্য খুব দ্রুত পরীক্ষা হয়ে যাবে। তখন আপনারা প্রিপারেশন নেওয়ারও সময় পাবেন না। যার কারণে আমি বলবো, আপনাদের মধ্যে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা অবশ্যই এই দুর্যোগে বসে না থেকে বিভিন্নভাবে পড়াশোনা করে এগিয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হলো, আমরা যারা আমাদের প্রিপারেশনের জন্য গাইডলাইন নেওয়ার জন্য কোচিং সেন্টারকে বেছে নেই, যারা অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সাথে আছেন বা ছিলেন, তাদের এখন কথা হচ্ছে যে আমরা তো এখন কোচিং ক্লাস করতে পারতেছি না, যার কারণে আমরা অনেক কিছু বুঝতে সক্ষম হচ্ছি না, তাহলে আমরা সেগুলো কিভাবে সমাধান করব। তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার কেয়ার কিন্তু বসে নেই। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান থাকতে পারে দেশে, তারা হয়তো অনেকেই বসে আছেন বা হয়তো তারা তাদের মতো করে চেষ্টাও করলেও করতে পারে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই করোনা দুর্যোগ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার কিন্তু তাদের ফেসবুক পেজের মাধ্যমে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অফলাইনে সেবা দিতে পারতেছে না, কিন্তু অনলাইনে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার কিন্তু অফলাইনের চেয়েও বেশি অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, এটা আপনারা খেয়াল করতেছেন। যেমন এই পেজটার কথাই বলি, যে পেজ থেকে আপনারা এখন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, সেই পেজে আপনারা দেখবেন যে প্রতিদিন একটা করে লাইভ ক্লাস হচ্ছে। কেন আমরা তো এই লাইভ ক্লাসগুলো না নিতেও পারতাম, না নিলেও পারতাম। তাছাড়া আপনাদেরকে এই লাইভ ক্লাসগুলো করার জন্য তো আমরা কোনো পেমেন্টও দাবি করি না, তারপরেও আমরা কেন নিচ্ছি? কেন নিচ্ছি? এই জন্যই যে আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের মধ্যে একটা দায়িত্বের ভার আছে, যে আমরা যে স্টুডেন্ট গুলোকে ভর্তি নিয়েছিলাম বা এডমিশন নিয়েছিলাম, তারা যেন অন্তত আমাদের কাছ থেকে এখন বসে না থেকে তারা যেন কিছু শুনতে পায় বা তাদের যেন ভালো মতো তারা প্রস্তুতি নিতে পারে, তার জন্য কিন্তু আমরা এই অনলাইন কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার দেখবেন যে সেই ধারাবাহিকতায় অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার যে কাজটা করতেছে সেটা হলো যে আপনার, যে আমাদের জুম অ্যাপের মাধ্যমে, হ্যাঁ, জুম অ্যাপের মাধ্যমে আবার হচ্ছে যে আমাদের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। হ্যাঁ। উম, তো আপনারা যে কাজটা করবেন, এখন যারা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতে আগ্রহী তারা আমাদেরকে জানাবেন।
যে আপনার আগ্রহ এবং নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা হচ্ছে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা এখন তাহলে চলে যাই আমাদের ক্লাসের আলোচনায়। কেমন, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আজকের আমাদের টপিকের নাম ছিল ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্স বা রিলেটিভ প্রোনাউন্স এর ব্যবহার। তো ভিউয়ার্স, এখানে আমি একটা কথা বলে নেই অলরেডি আগেই, সেটা হলো যে আমরা ছোটবেলা থেকে রিলেটিভ প্রোনাউনের যে ব্যবহারগুলো পড়ে আসি, ইউজ অফ হু, হুম, হুজ, হোয়াট, হু ইজ দ্যাট, অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেকটা অর্থের উপর নির্ভর করেই আহ, হচ্ছে যে সবগুলো রিলেটিভ প্রোনাউন বসানোর চেষ্টা করি। কিন্তু আজকে আমরা দেখব যে বাক্যের অর্থ না বুঝেও আমরা রিলেটিভ প্রোনাউনের 100% সঠিক ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে সম্ভব, তাহলে আমরা সেই দিকে এখন চলে যাই। আচ্ছা, তো আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছে বরিশাল থেকে ইখলাস অয়ন, দেখতে পাচ্ছে সে আমাকে, স্বপন চন্দ্র, শ্রাবণ অভ্রনীল, বাইজিৎ হাসান। আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার কেয়ার বরিশাল শাখার ম্যানেজার আছেন মহসিন হাওলাদার, মোহাম্মদ রাসেল রানা আমাদেরকে দেখছেন, শাহজাহান সাজু শুনতে পাচ্ছে, থ্যাংক ইউ। রাকিব মাহমুদ দেখতে পাচ্ছে আমাদেরকে, ফয়সাল রহমান আছে, মাহিয়া আক্তার, থ্যাংক ইউ মাহিয়া আক্তার, ইফতার শাওন আছে, ইফতেকার শাহন, ক্লিয়ার সাউন্ড, থ্যাংক ইউ। বাইজিৎ শেখ দেখতে পাচ্ছে আমাদেরকে, ফরিদপুর থেকে রবিউল হাসান রাহাত আছে, সাইকুর রহমান শাকিল আছে, কাজী মমো কুইন, থ্যাংক ইউ। শাকিলুর রহমান শাকিল, আমাদের সাথে এরকম আরো অনেক স্টুডেন্ট যোগ দিয়েছে। আমরা শীঘ্র আশা করি যে এই মুহূর্তে অনেকে যোগ দিতে না পারলেও আমাদের লাইভ শেষে তারা এই রেকর্ডেড অংশ থেকে অনেকেই যোগ দিবেন, সেই প্রত্যাশায় আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে চোখ রাখুন স্ক্রিনের দিকে আর কথা শুনুন কানে কানে, ঠিক আছে? কানে কানে কথা হবে আর দেখা হবে কোথায়? স্ক্রিনে। হোয়াইট বোর্ডের দিন শেষ, হোয়াইট বোর্ডে আর লিখতে ভাল লাগে না। এখন আমরা আরো অনেক প্রযুক্তির দিক থেকে এগিয়ে আমরা আরো অনেক সুন্দরভাবে আলোচনায় যাচ্ছি। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এখন থেকে আগামী 15 মিনিট একদম খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার ভালো করে বুঝতে হলে প্রথমে অ্যান্টিসিডেন্ট বুঝতে হবে। প্রথম কথা হলো অ্যান্টিসিডেন্ট কি, তাই না? অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। সো অ্যান্টিসিডেন্ট জিনিসটা আমরা আগে বুঝে নেব। তো অ্যান্টিসিডেন্ট হচ্ছে সেটাই, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি একটি নাউন থাকে, আমি আবারও বলি এখন থেকে শুরু করে আগামী 15 মিনিট আপনাদের 100% মনোযোগ দিতে হবে, তা না হলে আপনারা ভালোভাবে বুঝতে সক্ষম হবেন না। সেক্ষেত্রে কিন্তু আমাকে আপনারা দায়ী করতে পারবেন না। রাকিবুল ইসলাম, মুহিব, ওয়ালাইকুম আসসালাম। যাক, অনেকে আমাকে কমেন্ট করেছেন, কিন্তু এই মুহূর্তে আমি সবার কমেন্ট উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। তবে আমি হচ্ছে সবার রিপ্লাই দিব আলোচনা শেষে। তো যেটা আমরা ছিলাম অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি একটা নাউন থাকে অথবা একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে। আবারও বলি, যদু মধু কদু যে কেউ থাকলেই সে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হতে পারবে না। আপনারা জানেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। কিন্তু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার হতে পারে মাত্র স্পিচের 2টা পার্ট। একটা হচ্ছে যে কোনো নাউন অথবা একটা প্রোনাউন হতে পারে, তবে প্রোনাউনটা হতে হলে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হতে হবে। ভিউয়ার্স, আবারও বলি, সাধারণত আমাদের যে ধারণা থাকে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে থাকে সেই অ্যান্টিসিডেন্ট, এই ধারণাটা প্রায় ভুল ধারণা। এখান থেকে আমরা বের হয়ে আসব। বরং আমরা বলবো রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হতে পারে মাত্র 2জন। যদি কোনো নাউন থাকে সে অ্যান্টিসিডেন্ট হবে, অথবা যদি কোনো প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে সে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হতে পারবে। আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো নাউন থাকলে অথবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকলে এই 2টা অ্যান্টিসিডেন্ট হতে পারবে। এছাড়া অন্য কেউ থাকলে তারা অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারবে না। তাহলে আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই মুহূর্তে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কে বসে অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে, কে কে বসে, তাহলে আপনারা কি বলবেন? আমাকে দ্রুত কমেন্ট করে জানান। অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে কে কে, আমাকে দ্রুত কমেন্ট করে জানাবে, দেখবো কে আগে কমেন্ট করে জানাতে পায়। দেখি আমাকে কে আগে কমেন্ট করে জানাবে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে বসতে পারে কে কে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে বসতে পারে কে কে, আমাকে কমেন্ট করে জানাতে হবে। কে জানাবেন? ওকে, আমাকে জানিয়েছে দিয়া আক্তার, নাউন, নাউন অথবা প্রোনাউন। থ্যাংক ইউ দিয়া আক্তার ফর ফার্স্ট কমেন্ট।
দিয়া আক্তার, সেই সাথে বলে রাখি প্রোনাউন হলেই হবে না, প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম হতে হবে। গৌতম সরকার লিখেছে নাউন, গৌতম সরকার নাউন তো হবেই, প্রোনাউনও হতে পারে, তবে প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম হতে পারে। ওকে, চন্দন দাস অনেকে লিখেছে, কাউসার বিন আব্দুর রহিম, তারপর রামপ্রসাদ বিশ্বাস লিখেছে, তারপর সাজেদুর রহমান দেখতেছে, শাহনাজ পারভিন লিখেছে নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হতে পারে। বা ওকে, ঠিক, আপনারা একদম ঠিক ধরে ফেলছেন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে কেউ থাকলেই অ্যান্টিসিডেন্ট হবে না, রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট হতে পারবে সেই যদি সে নাউন হয় অথবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে আমরা কিছু উদাহরণ আগে দেখে আসি। অ্যান্টিসিডেন্ট আগে ভালো করে বুঝতে হবে, আর যারা যারা আরো উত্তর করেছেন সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাক্য আমি লিখেছি, আই নো দ্য ম্যান হু কেম হেয়ার। দেখতে পাচ্ছেন একটি বাক্য, এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আছে কি হু। তাহলে হু এর পূর্বে কে আছে বলেন, দা ম্যান। তাহলে হু এর পূর্বে যে দা ম্যানটা আছে, দা ম্যানটা একটা নাউন, তার মানে প্রমাণিত হলো যে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট আছে। সো ভিউয়ার্স, দ্বিতীয় বাক্যে এবার আমরা দেখব, ইট ইজ মি হু ডিড দিস। এখানে হু এর পূর্বে কে আছে, মি, এটা অ্যান্টিসিডেন্ট হতে পারে না। কেন হতে পারে না? কারণ মি প্রোনাউন বটে, কিন্তু মি তো অবজেক্টিভ ফর্ম, আমার দরকার সাবজেক্টিভ ফর্ম। যেহেতু এটা অবজেক্টিভ ফর্মে আছে, তাই এই মি কে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি না। কিন্তু তৃতীয় বাক্যের দিকে খেয়াল করেন, ইট ইজ আই হু ডিড দিস। এখানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কে আছে, আই। আই হচ্ছে একটা প্রোনাউন, কিন্তু আইটা কি ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে আছে। সো প্রমাণিত হলো এই তৃতীয় বাক্যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে আই ব্যবহার হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে মি কোনো অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না। এজন্যই তো আমরা এই বাক্যটাকে লাল মার্ক করে রেখেছি। এবার এবার আমরা চতুর্থ বাক্যে যাব, লেখা আছে লিসেন টু হোয়াট হি সেইজ। লিসেন টু হোয়াট হি সেইজ। তো এইখানে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে হোয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ওকে ফাইন, কিন্তু হোয়াট এর পূর্বে কে আছে বলেন, টু আছে। তো হোয়াট এর পূর্বে যে টু আছে, তো টু তো কোনো টু হলো একটা কি প্রেপোজিশন, আর একটা প্রেপোজিশন তো কোনো অ্যান্টিসিডেন্টের কাজ করতে কি পারে না। যেহেতু প্রেপোজিশন কোনো অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে না, এই জন্য আমরা ধরে নিব যে এই বাক্যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট কি নেই। তো ভিউয়ার্স, তাহলে আমরা বরাবরের মতো একটা বিষয় বুঝে গেলাম যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কেউ থাকলেই তাকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে অথবা কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম থাকে, তবেই তাকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে চিহ্নিত করব। সেই হিসেবে আমাদের প্রথম বাক্যে দা ম্যান অ্যান্টিসিডেন্ট, তৃতীয় বাক্যে আই অ্যান্টিসিডেন্ট, এবং চতুর্থ বাক্যে টু কোনো অ্যান্টিসিডেন্ট হতে পারে না, তার মানে এই বাক্যে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এখন প্রশ্ন হলো, আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে গিয়ে, শিখতে গিয়ে অ্যান্টিসিডেন্টকে এত গুরুত্ব দিচ্ছি কেন? ঠিক কিনা? ঠিক। এর পিছনে কারণ যথেষ্ট আছে, সেটা আমি আপনাদেরকে বুঝাবো। তার আগে আমরা একটু রিলেটিভ প্রোনাউনের সাধারণ ব্যবহারটা দেখে নিয়ে আসি। আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, সেই বক্সে আমি লিখেছি, আপনারা নিজেরা মনে মনে একবার পড়ে ফেলুন যে এই বক্সে আপনারা কি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে লেখা আছে ব্যক্তিবাচক, সাধারণত ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু অথবা হুম, হুএভার অথবা হুমএভার ব্যবহার হয়। অর্থাৎ আমরা যখন দেখব নাউনটা ব্যক্তিবাচক, সেই ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা চারটা প্রোনাউন বসাতে পারবো, হু অথবা হুম, হুএভার অথবা হুমএভার। এদের মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন, হু অথবা হুম, এই হু হলো সাবজেক্টের কাজ করে, আর হুম হচ্ছে কি অবজেক্টের কাজ করে। সেই হিসেবে আমরা বলতে পারি এক কথায় যে ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুএভার, হুমএভার ব্যবহার হয়। এদের মধ্যে পার্থক্য হলো সাবজেক্টের প্রয়োজনে হু অথবা হুএভার হবে, এবং অবজেক্টের প্রয়োজনে হুম অথবা হুমএভার হবে। আচ্ছা, এরপরে এরপরে আপনারা দেখবেন যে যখন ব্যক্তি হবে না, ব্যক্তি বাদে অন্য কোনো নাউন, সেটা হতে পারে বস্তু, বিষয় বা প্রাণী। বস্তু, বিষয় বা প্রাণীর পরিবর্তে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট, হুইচ অথবা কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। তো ভিউয়ার্স, তাহলে আমরা এক কথায় বলতে পারি, যদি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যার ক্ষেত্রে আমরা প্রোনাউনটা বসাবো, যদি সে ব্যক্তিবাচক হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হু, হুম, হুএভার বা হুমএভার বসাবো। এদের মধ্যে পার্থক্য হচ্ছে
হু বা হুএভার সাবজেক্টের কাজ করে এবং হুম বা হুমএভার অবজেক্টের কাজ করে। আর যদি নাউনটা ব্যক্তিবাদে অন্য কোনো বস্তু হয় বা প্রাণী হয় বা বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো হোয়াট অথবা হুইচ অথবা দ্যাট। আমি আবারও বলি, আমার কথা যদি আপনি মনোযোগ দিয়ে না বুঝেন, তাহলে কিন্তু আপনার ক্লাস ভাল লাগবে না, সেটা আপনার ব্যর্থতা। তাহলে আমি আবারও বলতেছি যে রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে সাধারণত ব্যক্তিবাচকের জন্য হু, হুম, হুমেভার বসে। পার্থক্য, সাবজেক্টের কাজ করে হু অথবা হুএভার, অবজেক্টের কাজ করে হুম অথবা হুমেভার। আর ব্যক্তিবাদে অন্য সবার জন্য অর্থাৎ বস্তু, বিষয় বা প্রাণীর জন্য হোয়াট, হুইচ, দ্যাট ব্যবহার হয়। আর যে কোনো নাউনের পূর্বে পসেসিভ হিসেবে হুজ ব্যবহার হয়। এখন ভিউয়ার্স, আমরা রিলেটিভ প্রোনাউনের জন্য 4টা ম্যাজিক রুলস শিখব। কয়টা ম্যাজিক রুলস? 4টা ম্যাজিক রুলস। এবং আমি হলফ করে বলতে পারি, আপনি আপনার লাইফের কোনো ক্লাসে এরকম করে একসাথে 4টা ম্যাজিক রুলস করেননি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এভাবে 4টা ম্যাজিক রুলস শিখেননি। আজকে 4টা ম্যাজিক রুলস এর মধ্য দিয়ে আমি দেখাবো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কত সহজ হতে পারে। ওকে ফাইন। ভিউয়ার্স, আপনাদের কাজ হবে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে পরীক্ষায় কি করবে, একটা গ্যাপ দেওয়া থাকবে, তাই না? ওই গ্যাপটার সামনে আপনি দেখবেন যে যে জায়গাটাতে আপনাকে রিলেটিভ প্রোনাউন বসাতে বলা হয়েছে, সেই গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। প্রথমে এই কাজটা দেখতে হবে আপনাকে। আপনি যখনই দেখবেন গ্যাপের পূর্বে একটা নাউন আছে অথবা গ্যাপের পূর্বে কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে, তখন আপনাকে বুঝতে হবে হ্যাঁ, সেখানে একটা অ্যান্টিসিডেন্ট আছে। আর যখন দেখবেন গ্যাপের পূর্বে কোনো নাউনও নেই, কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও নেই, অন্য কিছু আছে বা নেই, তখন আপনাকে বুঝতে হবে সেখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে ভিউয়ার্স, আমাদের রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে প্রথমেই দেখতে হবে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। ওকে ফাইন। রুল 1 এর বিষয়টা আমরা এখন দেখবো। একটু লেখা আছে, গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে ওই গ্যাপে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তিবাচকের জন্য হুএভার অথবা হুমএভার এবং ব্যক্তিবাদে অন্য সবকিছুর জন্য হোয়াট বসে। তাহলে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট যদি না থাকে, তাহলে ওই গ্যাপে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তিবাচকের জন্য হুএভার হুমএভার হোয়াট বসে। আমি আবারও বলি, যখনই আপনি দেখবেন গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তখন আপনি ধরে নেবেন সেখানে মাত্র 3টা রিলেটিভ প্রোনাউন বসতে পারে। কি কি? হুএভার অথবা হুমএভার অথবা হোয়াট। এদের মধ্যে আবার পার্থক্য হলো, যদি ব্যক্তিবাচক হয় তাহলে হুইভার বা হুমেভার, আর ব্যক্তিবাদে অন্য সবার জন্য হবে হোয়াট। হুইভার আর হুমেভারের পার্থক্য তো আপনারা জানেনই, সাবজেক্টের কাজ করে হুইভার আর অবজেক্টের কাজ করে কি হবে, হুমেভার। তাহলে আমরা কি বুঝলাম? গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা অন্য রিলেটিভ প্রোনাউনের দিকে যাব না, আমরা 3টা প্রোনাউনের মধ্যে যে কোনো একটা বসাবো, হুইভার, হুমেভার, হোয়াট। এই 3টা কখন বসবে? যখন অ্যান্টিসিডেন্টটা থাকবে না। তার মানে কি দাঁড়ালো, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এই 3টা অন্তত বসবে না। অ্যান্টিসিডেন্ট যখন থাকবে তখন এই 3টা তো বসবে না, এই 3টা বাদে বাকিগুলোকে চিন্তা করব। তাহলে আমাদের পথ কি সহজ হয়ে গেল নাকি পথ কঠিন হলো? অবশ্যই সহজ হয়ে গেল। এই জন্য আপনাকে আমি বারবার বলেছি, রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আগে চিন্তা করতে হবে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে কি নাই। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে 3টা প্রোনাউনের মধ্যে উত্তর হবে সঠিক, হুএভার, হুমেভার, হোয়াট। ব্যক্তির জন্য হুএভার, হুমেভার, ব্যক্তিবাদে সবার জন্য হোয়াট। আর যদি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে এই হুএভার, হুমেভার, হোয়াট বাদে অন্য প্রোনাউন গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো বুঝবো। সো কেমন লাগতেছে আপনাদের এই বিষয়গুলো? আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের হচ্ছে যে হেড অফ আর&ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আব্দুল মমিন স্যার যোগ দিয়েছেন। আব্দুল মমিন স্যার অনেক ট্যালেন্টেড পার্সন এবং তাকে আমি খুবই পছন্দ করি। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া স্টুডেন্ট, সাবেক ছাত্র এবং অনেক মেধাবী, অনেক ট্যালেন্টেড। আব্দুল মমিন স্যার, আপনার জন্য ভালোবাসা, লাভ ফর ইউ। সো তিনি আমাদেরকে লিখেছেন চমৎকার উপস্থাপনা, থ্যাংক ইউ। ওকে, আমাদের সাথে নাজমুল কুড়িগ্রাম আছেন ফ্রম রাজারহাট, থ্যাংক ইউ নাজমুল কুড়িগ্রাম। নাজমুল কুড়িগ্রাম খুব ভালো একজন ছেলে, তিনি কুড়িগ্রাম জেলার দারিদ্র দূরীকরণের জন্য হ্যাঁ অকাতরে কাজ করে যাচ্ছেন, নিজের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। নাজমুল কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার দারিদ্র দূরীকরণে খুব কাজ করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ নাজমুল কুড়িগ্রাম। প্রত্যেক জেলা থেকে এরকম করে একজন করে নাজমুল এগিয়ে আসা উচিত। যাই হোক, আমরা এখন দেখবো আমাদের সেই উদাহরণগুলো। এখানে আছে, হুইভার ফোনড মি লাস্ট নাইট হ্যাজ কাম হেয়ার। তো এই বাক্যে হুইভার কেন বসলো, হুইভার এখানে কেন বসলো সেটা আমরা একটু দেখব। খেয়াল করেন, এখানে যে ভার্বটা আছে ফোন্ড, ফোন্ডের সামনে তো কি হুইভার, তাই না? তো
তো এইটা হলো ড্যাশ। তো এই ড্যাশের পূর্বে, দ্যাট মিনস ড্যাশের বাম দিকে, আপনাদের হাতের বাম দিকে খেয়াল করেন, ড্যাশের পূর্বে কিন্তু কোনো নাউনও নেই, কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও নেই, অর্থাৎ কোনো অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্ট নাই মানে কি, এখানে হুয়েভার বা হুমেভার বা হোয়াট বসবে। ওকে ফাইন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফোনড মি, যে আমাকে ফোন করেছিল। তাহলে ফোন করবে নিশ্চয়ই কোনো ব্যক্তি, আর ব্যক্তির জন্য কি হয়, হুইভার বা হুমিভার হয়। তার মানে আমি বুঝে গেলাম যে এই গ্যাপে হুইভার বা হুমিভারের মধ্যে যে কোনো একটা বসবে। এখন আপনি কেমনে বসাবেন, ডান দিকে খেয়াল করেন, ফোনড হচ্ছে ভার্ব। ফোনড যদি ভার্ব হয় তাহলে মি হচ্ছে কি অবজেক্ট, তার মানে এখানে ভার্ব আছে আর অবজেক্ট আছে। তাহলে আমাদের কি দরকার, আমাদের সাবজেক্ট দরকার। আর আমরা জানি সাবজেক্টের কাজ করে কে, হুয়েভার। তাই এই গ্যাপে এখানে বসে গেল হুয়েভার। হুয়েভার ফোনড মি লাস্ট নাইট হ্যাজ কাম হিয়ার, যে আমাকে গত রাতে ফোন করেছিল সে এখানে এসেছে। তো ভিউয়ার্স, আমরা আবারও দেখি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আপনারা একটু আবারও খেয়াল করেন। আমরা প্রথমেই চিন্তা করব, পরীক্ষায় কিন্তু এই সামনের জায়গাটা আমাদের কি দেওয়া থাকবে বলেন, পরীক্ষায় আমাদের এই সামনের জায়গাটা গ্যাপ দেওয়া থাকবে। আমি যে অংশটাকে সিলেক্ট করেছি এটা গ্যাপ থাকবে। তো আমি এখানে কেমনে বুঝবো হুইভার হবে, আমি আগেই দেখে নিলাম যে আমার এই গ্যাপের পূর্বে কোনো নাউনও নেই, কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও নেই। যেহেতু নেই মানে কি, কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তখন আমি বুঝে নিলাম অ্যান্টিসিডেন্ট নেই মানে কি, হুইভার হুমিভার হোয়াট বসবে। এখন আমি চিন্তা করব এটা ব্যক্তি নাকি অন্য কিছু। দেখলাম যে না, ফোন করার ব্যাপার স্যাপার তো ব্যক্তি হবে, তার মানে আমি বুঝে নিলাম এখানে হুইভার হবে অথবা হুমেভার হবে। এখন আমাকে প্রয়োজন চিন্তা করতে হবে যে আমার এখানে সাবজেক্ট দরকার নাকি অবজেক্ট দরকার। তো এটা আমি সহজে চিন্তা করব যে আমার এখানে হুইভারের ডান দিকে কে আছে, ফোন্ট। ফোন্ট যেহেতু ভার্ব আর তারপরে আছে মি অবজেক্ট, তাহলে আমার ভার্ব আছে, অবজেক্ট আছে, আমার কি দরকার, সাবজেক্ট দরকার। সাবজেক্ট হিসেবে কে বসে, হুইভার, তাই তো এখানে বসে গেল হুইভার। পরের বাক্যে এবার চলে যাব। পরের বাক্যে একই রকম ভাবে এখানে হুম এভারের মধ্যে আপনার, পরের বাক্যে একই রকম ভাবে এখানে হুম এভারের মধ্যে আপনার আন্ডারলাইন করা থাকবে। এই জায়গাটুকুর মধ্যে যে অংশটুকু আমি সিলেক্ট করেছি সেই অংশটুকু আন্ডারলাইন করা থাকবে। তখন আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা এখানে ইউ ফাইন্ড ইন নিড ইজ ইউর রিয়েল ফ্রেন্ড, যাকে প্রয়োজনে খুঁজে পাও সে তোমার প্রকৃত বন্ধু। সো এখানে আমরা যদি চিন্তা করব যে এখানে বন্ধুর কথা বলেছে, তার মানে কি ব্যক্তি। আচ্ছা ফাইন, ব্যক্তি মানে কি হুইভার বা হুমেভার, কেন, কারণ এখানে তো গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্টে নাই, তাহলে হুইভার বা হুমেভারই তো হবে। এখন আমরা গ্যাপের ডান দিকে চিন্তা করব, তাহলে আমরা প্রথমে গ্যাপের বাম দিকে চিন্তা করব অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই, তারপর আমরা গ্যাপের ডান দিকে চিন্তা করব সাবজেক্ট আছে নাকি অবজেক্ট আছে, কি আছে সেটা দেখবো আমরা। তো আমরা গ্যাপের ডান দিকে দেখতে পাচ্ছি ফাইন্ড হলো ভার্ব। ফাইন্ড যদি ভার্ব হয় তাহলে ইউ কি সাবজেক্ট, তার মানে কি আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, আমার কি দরকার, অবজেক্ট দরকার। আর অবজেক্টের কাজ করে কে, হুমেভার, তাই এখানে সঠিক উত্তর হয়ে গেল হুমেভার। হুমেভার ইউ ফাইন্ড ইন নিড ইজ ইউর রিয়েল ফ্রেন্ড, যাকে তুমি প্রয়োজনে খুঁজে পাও সেই তোমার প্রকৃত বন্ধু। সো ভিউয়ার্স, চমৎকার একটা নিয়ম আমি আলোচনা করতেছি, আপনাদের কেমন লাগছে নিয়মটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভাবেন আমি আপনার কমেন্ট পড়তেছি না, তাহলে এটা ভুল ধারণা। আমি সববার কমেন্ট পড়তেছি, কিন্তু সময় অপচয় হবে এজন্য আমি কমেন্টগুলো মনে মনে পড়তেছি, আমি বলতেছি না। অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এবার আমরা আসি 3 নাম্বার বাক্যে। 3 নাম্বার বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন লিসেন টু হোয়াট হি সেজ। এইখানে গ্যাপের পূর্বে কি আছে ভাই, এখানে গ্যাপের পূর্বে আছে টু। গ্যাপের ঠিক পূর্বেরটা নিয়ে চিন্তা করতে হবে। তো গ্যাপের পূর্বে যে টু আছে, টু তো একটা কি প্রেপোজিশন। এখন আপনারাই বলেন, প্রেপোজিশন কি কোনো অ্যান্টিসিডেন্ট? প্রেপোজিশন কোনো অ্যান্টিসিডেন্ট না। অ্যান্টিসিডেন্ট কে, অ্যান্টিসিডেন্ট হতে পারে কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের কি ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। যেহেতু এখানে টু কোনো নাউনও না, কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও না, তার মানে বুঝতে হবে যে এই গ্যাপের পূর্বে দেয়ার ইজ নো অ্যান্টিসিডেন্ট বিফোর দিস গ্যাপ। এই গ্যাপের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কোনো সমস্যা নাই। অ্যান্টিসিডেন্ট নাই মানে তো সহজ কথা, আরো 3টা প্রোনাউন বসবে, হুয়েভার, হুমেভার, আর একটা হচ্ছে কি হোয়াট। ব্যক্তির জন্য হুয়েভার হুমেভার, আর ব্যক্তি বাদে বাকি সবার জন্য কি হবে, হোয়াট হবে। সো এখন এখানে আমাকে বলেছে লিসেন টু হোয়াট হি সেজ, সে যা বলে সেটা শোনো। আচ্ছা ভাই, আমরা একটা মানুষকে শুনি নাকি মানুষের কথা শুনি? মানুষের কথা শুনি। আর কথা তো আর কোনো ব্যক্তি না, কথা হচ্ছে বিষয়। আর কথা ছিল কি, যে ব্যক্তি বাদে বস্তু বিষয় প্রাণী হলে কি বসে, হোয়াট, তাই তো এখানে হোয়াট বসলো। সো ভিউয়ার্স, রুল 1 আশা করি আপনাদের সবারই ভাল লাগছে। রুল 1 এর বিষয়বস্তু কি ছিল, যে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আমাকে আগেই চিন্তা করতে হবে গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নেই। যদি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে 3টি প্রোনাউন, কয়টা প্রোনাউন, 3টা প্রোনাউন, কি কি, হুয়েভার, হুমেভার, হোয়াট।
ব্যক্তির জন্য হুইভার বা হুমিভার, আর ব্যক্তি বাদে অন্য সবার জন্য কি হবে হোয়াট। চমৎকার একটা নিয়ম শিখে গেলাম আমরা, চিল্লাই বলেন ঠিক কিনা? ঠিক। এখন আমরা যাব রুল 2 তে। ওকে, আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন। গৌতম সরকার, কথা শুনি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মোহাম্মদ জামিল জাহিদ হাসান বলেছেন, স্যার বিবিএডি বাংলাদেশ ব্যাংকের এডি স্পেশাল ব্যাচে কি আপনি ক্লাস নিবেন? ভাইয়া, বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকের ক্লাসগুলো আমি নিব না, কেননা আমি ব্যাংক জবের জন্য এক্সপার্ট না। ততটা এক্সপার্ট না যতটা এক্সপার্ট হচ্ছেন আমাদের অরূপ দাস স্যার, আমাদের সুমন স্যার। যার কারণে আমাদের ব্যাংক জবের ক্লাসগুলো নেবেন সেই সমস্ত ফ্যাকাল্টি যারা অলরেডি কোনো না কোনো ব্যাংকে কর্মরত আছেন, তারা আমার চেয়ে ব্যাংক জবের সিলেবাস সম্পর্কে খুব বেশি ভালো বোঝেন। যার কারণে মোহাম্মদ জাহিদ হাসান, আমি আপনাকে এনশিওর করতে চাই যে আপনি যদি আমাদের বাংলাদেশ ব্যাংকের এডিট স্পেশাল ব্যাচে ক্লাস করেন, তাহলে আপনি স্পেশাল কিছু টিচারে ক্লাস করতে পারবেন, যিনি হচ্ছেন অরূপ দাস, বাংলাদেশ ব্যাংকের ডিডি, ডেপুটি ডিরেক্টর ইনি। আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ ব্যাংকে ক্লাস নেবেন, ইংরেজি ক্লাস নেবেন আমাদের সুমন স্যার আছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের, তিনি আছেন প্রিন্সিপাল অফিসার হিসেবে, তিনি তিনি আপনাদের ক্লাস নেবেন। আরো যারা ক্লাস নেবেন, দেবব্রত স্যার, সবাই ব্যাংকের কর্মকর্তা, তো তারা অনেক সুন্দর করে ক্লাস নেবেন, আপনারা তাদের ক্লাসগুলো করলে দেখবেন। ওকে, প্রীতম ফালাক লিখেছে রেস্টলেস ক্লাস। ওকে, থ্যাংক ইউ। রেস্টলেস, আসলে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই আমার ক্লাস অফলাইন অনলাইনে, আপনি কোনো ক্লাসেই রেস্ট পাবেন না, আপনাকে প্রচুর প্রচুর ইনফরমেশন নিতে হবে। জয় সেন লিখেছেন খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, থ্যাংক ইউ জয় সেন। কামরুন নাহার স্যার, অনেক ভালো লাগছে, অনেক থ্যাংক ইউ কামরুন নাহার। সাব্বির আহমেদ, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সাব্বির আহমেদ। আমাদের সাথে আছেন নিবিরা, নীলিমা লিখেছেন 2 হবে, থ্যাংক ইউ নীলিমা। সাথে আছেন রাকিবুল ইসলাম মুহিব, রাকিব স্যার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ রাকিবুল ইসলাম। সাজিদুর রহমান সেতু ফ্রম রংপুর লিখেছেন আউটস্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল, ক্যারি অন স্যার। ওকে, থ্যাংক ইউ সাজিদুর রহমান সেতু, লাভ ফর ইউ সাজিদুর রহমান সেতু। সাথে আছেন ফারিয়া পারভিন ফ্রম বাগেরহাট খুলনা ব্রাঞ্চ, থ্যাংক ইউ ফারিয়া পারভিন। করোনার কারণে অনেকদিন খুলনায় যাওয়া হয় না, খুলনা স্টুডেন্ট গুলোকে অনেক মিস করছি, শুধু খুলনা না, সেই সাথে আমাদের বাংলাদেশের অ্যাচিভমেন্ট ক্যারিয়ারের সকল ব্রাঞ্চের শিক্ষার্থীদেরকে অনেক অনেক মিস করতেছি, ডিয়ার মিস ইউ আ লট। শাকিলুর রহমান শাকিল আছে রাজশাহী প্লাস মালিবাগ প্লাস রাজশাহী ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চে ক্লাস করে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী নিয়মগুলোতেও যাব। আজকের ক্লাস মানে কি, শুধু কি ক্লাস হবে, আড্ডা হবে না? আড্ডাও তো হবে, তাই না? সে একটু শুনতে হবে কারা কারা কি লিখলো। 4টা ম্যাজিক রুলস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রুলস গুলো আপনি অন্য কোথাও পাবেন না, সো আমার কাছে রুলগুলো পেতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের সাথে আছেন মাহিয়া আক্তার, ঢাকা যাত্রাবাড়ি থেকে শুনছি, থ্যাংক ইউ মাহিয়া। মাহিয়া, কি আপনি এখনো অভিনয় করে যাচ্ছেন নাকি অভিনয় থেকে বিরতি নিয়েছেন? আপনি আমাদের ভিউয়ার্স কে জানিয়ে দিবেন। আমাদের সাথে আছেন ইমরান রাব্বি, আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান রাব্বি, তুমি কেমন আছো ভাইয়া? জানিয়ে দিও কমেন্ট বক্সে। সাথে আছেন মনির ইসলাম, ভাল লাগছে স্যার মনির ইসলাম, আমারও ভাল লাগছে তোমার এত সুন্দর কমেন্ট দেখে ভাইয়া। সাথে আছেন মিরপুর 1 ব্রাঞ্চের দক্ষ ব্যবস্থাপক শেখ সাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সাকিব। আমি যে তোমার বড় ভাই, সুন্দর তো লাগতেই হবে, যদিও বা টি শার্টটার দাম খুব বেশি না, কিন্তু কালারটা ফুটতেছে অনেক। আচ্ছা, তো এরকম হাজারো দর্শক আমাদের সাথে আছেন, স্টুডেন্ট নিয়ামুল কবির আছেন, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের জনপ্রিয় শুধু নন, দক্ষ শিক্ষক নিয়ামুল কবির স্যার। দাদা ভালো আছি, মিস ইউ দাদা, মিস ইউ। সাথে আছেন আরো অনেকেই আছেন। হ্যাঁ, তো আমরা এখন রুল 2 তে চলে যাই, তারপরে আবার আমরা কমেন্ট পড়বো, কমেন্ট পড়তে ভালো লাগে। সেই সাথে আছেন আমাদের বরিশাল ব্রাঞ্চের আনন্দ কুমার হাওলাদার, থ্যাংক ইউ আনন্দ কুমার হাওলাদার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি খুব খুশি বিকজ অনেক কিছু শিখতে পারছি, থ্যাংকস আ লট। কাজী মামু কুইন, থ্যাংক ইউ মামু কুইন, লাভ ফর ইউ মামু কুইন, লাভ ফর ইউ। সো আমরা এখন চলে যাব রুল 2 তে। আমাদের রুল 2 তে কি আছে আমরা সেটা একটু দেখে নেই। রুল 2 টা হচ্ছে বস রুল, কেমন? তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারের জগৎটাকে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকবে না সেই জগৎ, আরটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকবে। তো যখন অ্যান্টিসিডেন্ট থাকবে না তখন আমরা 3টা প্রোনাউন বসাবো, কি কি? হুয়েভার, হুমেভার, হোয়াট। আর যখন অ্যান্টিসিডেন্ট থাকবে তখন কি বসাবো দেখা যাক। রুল 2 তে হচ্ছে আমাদের একটা বস রুল, এটা আমাদের বস রুল। কেমন বস রুল? যদি গ্যাপের পূর্বে, আমরা যে গ্যাপটাতে বসাবো নিয়ম, সেই গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি অল, অনলি, আবারও বলি, গ্যাপের পূর্বে অর্থাৎ যে জায়গাটাতে অ্যান্টিসিডেন্ট থাকে গ্যাপের পূর্বে থাকলেই হলো। গ্যাপের পূর্বে যদি আপনি অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল
বা কোনো সুপারলেটিভ ডিগ্রি খুঁজে পান, বা কোনো অর্ডিনাল নাম্বারস যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো যদি খুঁজে পান, অথবা যদি আপনি গ্যাপের পূর্বে এই স্ট্রাকচারটা পেয়ে যান, সেটা হচ্ছে ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন, তাহলে ওই গ্যাপে চোখ বন্ধ করে দ্যাট বসবে। ভিউয়ার্স, আবারও বলি, আমরা যে গ্যাপটা দেখতে পাবো প্রশ্নপত্রে, ওই গ্যাপের পূর্বে যদি আমরা অল, অনলি, এনিথিং, আমার সাথে সাথে বলেন, অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি, অর্ডিনাল নাম্বারস, অথবা ইট বি নাউন যদি গ্যাপের পূর্বে পাওয়া যায়, ইট একটা বি ভার্ব প্লাস নাউন, তাহলে ওই গ্যাপে চোখ বন্ধ করে দ্যাট বসবে। চলুন তাহলে আমরা একটা উদাহরণ দেখে যাই। আপনারা দেখতে পাচ্ছেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, আসলে চকচক করলেই শোনা হয় না। তো এখানে দেখেন আমরা দ্যাট কেন বসাইলাম, হুইজ তো বসাতে পারতাম। হুইজ না বসিয়ে দ্যাট বসানোর পিছনে কারণ হচ্ছে এখানে গ্যাপের পূর্বে কে আছে বলেন, অল। আর কথা ছিল গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি কিংবা অর্ডিনাল নাম্বারস, অথবা ইট বি নাউন থাকলে সেই গ্যাপে কি বসে, দ্যাট বসে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে দ্যাট কে চুজ করেছি। পরের বাক্যে, ইট ইজ দা বুক দ্যাট ইউ নিড। এখানে তো বুক আছে, আমরা হুইজ দিতে পারতাম, হুইজটা দিয়ে দ্যাট দিলাম কেন? এই জন্যই দিলাম যে দেখেন গ্যাপের পূর্বে কে আছে, ইট আছে, ইটের পরে একটা বি ভার্ব আছে ইজ, তারপরে কি আছে, নাউন। তো ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন থাকলে ওই গ্যাপে কি বসে, দ্যাট। এই জন্য এখানে বসে গেল দ্যাট। সো ভিউয়ার্স, এখন আপনার মনে প্রশ্ন হবে, ভাইয়া আমরা তো অনেকদিন যাবত এখানে হুইজ দিয়ে আসলাম, আপনি দ্যাট দিলেন, আমাদের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করার কারণ নাই, আপনি ভুল শিখছিলেন, শিখতে আজকে শিখে নেবেন। এই গ্যাপে অবশ্যই দ্যাট বসবে, হ্যাঁ। তবে যদি এমসিকিউ টাইপের প্রশ্ন হয় আর সেই প্রশ্নের অপশনে যদি আমরা দ্যাট খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা হুইজকে পছন্দ করতে পারি। কখন? যখন দ্যাটকে পাবো না। দ্যাট ইজ কল্ড কমন সেন্স। সো আমরা এখন এই মুহূর্তে গ্যাপের পূর্বে ইট বি নাউন পেয়েছি, সো এখন দ্যাট ছাড়া অন্য কিছু বসানোর কোনো সুযোগ নেই। আপনারা আরো ভালো সাউন্ড পেতে হলে হেডফোন কানে লাগিয়ে দিয়ে আপনারা শুনেন, তাহলে ভালো শুনতে পারবেন। পরের বাক্যে দেখেন, হি ইজ দ্য অনলি পারসন দ্যাট নোজ দ্য ম্যাটার। এখানে দেখেন আমরা এখানে দ্যাট দিলাম কেন? অনেকে ভাববেন এখানে তো হু হু হওয়ার কথা, দ্যাট দিলাম কেন? দ্যাট দিলাম এই কারণে, এখানে গ্যাপের পূর্বে কে আছে বলেন, অনলি আছে। সো অনলি যদি থাকে, কথা ছিল কি গ্যাপের পূর্বে অনলি, অল, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং থাকলে কি ওই গ্যাপে দ্যাট বসে, তাই এখানে দ্যাট বসলো। ব্যক্তি হওয়া সত্ত্বেও দ্যাট বসলো কেন? বিকজ দ্যাট ইজ অলরাউন্ডার। দ্যাট ইজ অলরাউন্ডার। দ্যাট ব্যক্তি, বস্তু, প্রাণী সবার জন্য বুঝতে পারে। দ্যাট হ্যাজ সুপার ডুপার পাওয়ার। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু চুজ হিয়ার দ্যাট, বিকজ we can see that before that we can see only, and we know that if we find all, only, anything, nothing, something, everything, few, little, superlative degree, ordinal numbers, or each plus be verb plus noun before the gap, that then we must use their that as a relative pronoun. That is why here, as we can see here, only before the gap, that is why we have used here that. So viewers, কি বুঝলাম? যে গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং থাকলে সেটা ব্যক্তি, বস্তু, বিষয়, প্রাণী ভাবার কোনো দরকার নাই, চোখ বন্ধ করে বসায় দিয়ে আসবেন দ্যাট, ভুল হলে আমার দোষ। তবে হ্যাঁ, এই তৃতীয় বাক্যের অপশনে যদি দ্যাটটা না থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে অপশনে হু বসাতে পারতাম, কারণ পার্সন ব্যক্তি। এটাকে বলা হয় কমন সেন্স। সো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব রুল 3 তে, রিলেটিভ প্রোনাউনের রুল 3। কেমন লাগছে আজকের ক্লাসটা আপনারা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কিপটামো করা যাবে না, আপনারা তো কিপটা কেন? হ্যাঁ, আচ্ছা, মাহিয়া আক্তার বলছে জি না স্যার, এখনো পড়াশোনা করছি। মাহিয়া আক্তার, অভিনয় চালিয়ে যেতে হবে। এক মাহিয়া অভিনয় বন্ধ করেছে তো কি হয়েছে, আমাদের আছে আরো এক মাহিয়া, মাহিয়া অভিনয় করে যাবে, আমরা তার অভিনয় দেখবো। আচ্ছা, মোহাম্মদ সাব্বির, দাদা মিস ইউ টু দাদা। আচ্ছা, আব্দুল মালিক সাজু বলেছে স্যার ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে আমাদের রেকর্ডেড ক্লাস ভার্সনে গিয়ে। আচ্ছা, শাহজাহান সাজু লিখেছে স্যার ভালো শোনা যাচ্ছে, থ্যাংক ইউ শাহজাহান সাজু। আব্দুল হাসিব স্পিকিং আউট স্ট্যাটিক, ওয়াও, ও ফিলিং প্রাউড। আব্দুল হাসিব, থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকে আছে। পলি পলি ফ্রম মাইমিনসিং, থ্যাংক ইউ পলি পলি। পলি পলি দুইবার কেন? একবার তো পলি হতে পারতো, এত পলি কেন ভাই? আপনার প্রোফাইলে গিয়ে আপনি অবশ্যই পলিটা একবার লিখবেন, পলি পলি দুইবার হয়ে গেছে। আহা, পলি পলি, হ্যাঁ। আচ্ছা, তানভীর আহমেদ, আপনি অসুস্থ অবস্থায় আমাদের ক্লাস নিয়েছিলেন, আসলে অনেক কিছু শেখার আছে আপনার কাছে, শুধু পড়ালেখা না, তার বাহিরে অনেক কিছু। আল্লাহ আপনার মঙ্গল করুক, অনেক শুভকামনা। থ্যাংক ইউ তানভীর আহমেদ, থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার্স, লাভ ফর ইউ, লাভ ফর ইউ। আমাদের সাথে আছেন কাজী মামু কুইন স্যার। রুল দুইটা আরেকটু বুঝান প্লিজ। রুল দুইটা হচ্ছে, 2 নম্বর রুল হচ্ছে গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি এই শব্দগুলো পাওয়া গেলে ওই গ্যাপে চোখ বন্ধ করে দ্যাট বসাবেন। থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব রুল 3 তে। আরেকটা নিয়মে দ্যাট বসতে পারে, সেই নিয়মটা হচ্ছে
দুইটা শর্ত যখন হবে, ভালো করে শুনবেন, দুইটা শর্ত হচ্ছে, প্রথম শর্ত হলো যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন থাকা যাবে না, তার মানে কি কমা চিহ্ন থাকতেও পারে। তো যখন দেখবো যে গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন নেই, আবারও বলি দুইটি শর্ত, গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন নেই, একই সাথে গ্যাপের পরে থাকবে একটা সাবজেক্ট, গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট, এই দুইটা যদি মিলে যায় ওই গ্যাপে দ্যাট বসবে। আবারও বলি দুইটি শর্তে দ্যাট বসতে পারে, একটা হচ্ছে গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন থাকবে না, আরেকটা হচ্ছে গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকতে হবে। এই দুইটা শর্ত মিলে গেলে ব্যক্তি বস্তু প্রাণী সকল ক্ষেত্রে সেই জায়গায় দ্যাট বসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল, দে ফাউন্ড দ্য ম্যান ড্যাশ আই স দেয়ার লাস্ট নাইট। এখানে আমরা খেয়াল করতেছি গ্যাপের পূর্বে কোনো কমা চিহ্ন নেই, চিল্লাই বলেন আছে নেই, একই সাথে গ্যাপের পরে কিন্তু একটা সাবজেক্ট আছে কি আই, এই যে দুইটা শর্ত মিলে গেল তাই গ্যাপে বসে গেল কি বলেন দ্যাট। অনেকে বলবেন এখানে তো হুম হওয়ার কথা ছিল, হ্যাঁ হুম হওয়ার কথা ছিল, যদি আমার অপশনে দ্যাট না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি হুম বসাবো, কিন্তু দ্যাটটা এখানে অগ্রাধিকার পাবে। কখন দ্যাট অগ্রাধিকার পাবে? গ্যাপের পূর্বে কমা নাই, গ্যাপের পরে সাবজেক্ট, এই গ্যাপে দ্যাট বসবে, এটা হলো দ্যাট অগ্রাধিকার। যখন দ্যাট থাকবে না তখন অন্য কিছু ভাববেন, তার আগে না, অবশ্যই না। দ্বিতীয় বাক্যে খেয়াল করেন, হি বট আ বুক দ্যাট হি ওয়ান্টেড, এখানেও খেয়াল করেন গ্যাপের পূর্বে কিন্তু কমা চিহ্ন নেই, একই সাথে গ্যাপের পরে একটা কি আছে, সাবজেক্ট আছে, গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট, ওই গ্যাপে কি বসবে দ্যাট, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। আপনি ভাবতেছেন এখানে তো হুইজ বসতে পারতো, জি ভাইয়া হুইজ বসতে পারতো, কখন? যখন অপশনে দ্যাট থাকতো না তখন। তাহলে এই দ্যাটের কিন্তু এটা জরুরি নিয়ম, গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট, ওই গ্যাপে অবশ্যই দ্যাট বসবে। সো ভিউয়ার্স, আমরা দ্যাটের দুইটা নিয়ম পেলাম, একটা হচ্ছে গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, ফিউ, লিটল, সুপারলেটিভ ডিগ্রি কিংবা ইট বি নাউন থাকলে ওই গ্যাপে দ্যাট বসবে। আরেকটা হচ্ছে গ্যাপের পূর্বে কমা নেই, গ্যাপের পরে সাবজেক্ট, ওই গ্যাপে দ্যাট বসবে। ফাইন, আমরা প্রায় শেষের দিকে, এখন আসি আমরা রুল 4 এর দিকে আমরা যাব। রুল 4 এ কি বলা হয়েছে? রুল 4 এ বলা হয়েছে কোন গ্যাপের পূর্বে যদি কমা চিহ্ন থাকে তখন আমরা কি করব? দারুণ কথা, যে গ্যাপের পূর্বে কমা চিহ্ন না থাকলে আর গ্যাপের পরে সাবজেক্ট থাকলে দ্যাট দিব, ভালো কথা, কিন্তু গ্যাপের পূর্বে যদি কমা চিহ্ন থাকে তাহলে কি করব? গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসুক কোনো সমস্যা নেই, কিন্তু দ্যাট বসবে। কি বুঝলেন? বুঝেন নাই? গ্যাপের পূর্বে যদি কমা চিহ্ন থাকে ওই গ্যাপে যে কোনো কিছু বসতে পারে, কিন্তু দ্যাট বসবে না, দ্যাট চিরশত্রু। তাহলে গ্যাপের পূর্বে কমা চিহ্ন থাকলে ওই গ্যাপে আর যাই বসে অন্তত দ্যাট বসে না, তাহলে কি বসবে? অপশন দেখলেই ভালো করে বোঝা যাবে। দেখে নেই, আমাদের এমন একটা অপশন, কক্সেস বাজার, কক্সেস বাজার হুইচ ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইজ মাই ফেভারিট প্লেস। এখানে আমরা হুইচ দিলাম কেন, তাই না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ, এই গ্যাপটার পূর্বে কি চিহ্ন আছে ভাইয়া আপুরা? কি চিহ্ন আছে গ্যাপের পূর্বে? কমা চিহ্ন আছে। তো গ্যাপের পূর্বে যদি কমা থাকে ওই গ্যাপে কি দেওয়া যাবে না জানি? দ্যাট দেওয়া, এই কমেন্টে লিখেন না কেন আপনারা, কি দেওয়া যাবে না এখানে? দ্যাট দেওয়া যাবে না। ওকে ফাইন, দ্যাট দিলাম না। এখন অপশন আছে এখানে চারটা, একটা হলো দ্যাট, আর একটা হুইজ, আর একটা হোয়াট, আর একটা হলো হু। এখন কমা থাকলে তো দ্যাট দেওয়া যাবে না, তখন আমাকে চিন্তা করতে হবে আচ্ছা কক্সবাজার কি ব্যক্তি? না, কক্সবাজার তো ব্যক্তি না, এটা জায়গার নাম। তো ব্যক্তি যদি হয় তাহলে না আমরা হু দেই, ঠিক কি না? তো ব্যক্তি না, তাহলে হুও বসবে না। খেয়াল করেন, হু বসলো না। হু বসলো না কেন? ব্যক্তি না হওয়ার কারণে। আর কমা আছে, কমার কারণে কি বসবে না? দ্যাট বসবে না। এই জন্য আমরা দ্যাটও বাদ দিলাম। কি বুঝলেন? কমার কারণে দ্যাট বাদ গেল, আর ব্যক্তি না হওয়ার কারণে হু বাদ গেল, বাকি থাকলো কি ভাই? হুইস আর হোয়াট। হোয়াট তো বসবেই না। কেন বসবে না? কারণ গ্যাপের পূর্বে তো অ্যান্টিসিডেন্ট আছে, আছে কিনা বলেন, চিল্লায় বলেন আছে কিনা? আছে। আর আমরা জানি যদি গ্যাপের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে সেই ক্ষেত্রে হোয়াট বসে, হুইভার বসে, হুমেভার বসে। এখন তো ভাই আমার আছে রে, তাহলে আমি কেন হোয়াট দিব? দিব? হোয়াট দিব না। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকার কারণে হোয়াট বাদ, কমা চিহ্নর কারণে দ্যাট বাদ, ব্যক্তি না হওয়ার কারণে হু বাদ, বাকি থাকলো কে? হুইস। এই জন্যই সঠিক উত্তর হয়ে গেল হুইস। কি ঠিক কিনা? অনেকেই বলবে স্যার একটু আজকে বেশি ঢং করতেছে, তাই না? এগুলো ঢং না, দিস ইজ কল্ড প্রেজেন্টেশন। যেটা আপনার কাছে শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সেটাই আমি করার চেষ্টা করেছি। আচ্ছা, পরের বাক্য হচ্ছে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান স্যালুট। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
শেখ মুজিবুর রহমান হুম আই লাইক মোস্ট ইজ দ্য ফাদার অফ ন্যাশন। যাকে আমি খুব পছন্দ করি তিনি হচ্ছেন জাতির জনক। এখানে আমরা হুম দিলাম কেন ভাইয়া? অপশনে কি কি আছে? দ্যাট আছে, হুইচ আছে, হোয়াট আছে, হুম আছে। এই যে গ্যাপের সামনে একটা কমা চিহ্ন দেখতেছেন না আপনারা? আমি দেখতেছি, আপনারা দেখতেছেন না? দেখতেছেন। এই কমা চিহ্নের কারণে আমরা দ্যাটটা বাদ দিব। ওকে ফাইন, কমার কারণে আমরা দ্যাটটা বাদ দিয়ে দিলাম, একটা অপশন কিন্তু কমে গেল, বাকি থাকলো তিনটা। এখন শেখ মুজিবুর রহমান তো ব্যক্তি, ব্যক্তির জন্য তো হুইসও বসে না, হোয়াটও বসে না। বসে বলেন? বসে না। তাহলে কমার কারণে দ্যাট বাদ, ব্যক্তি হওয়ার কারণে হুইস বাদ, হোয়াট বাদ, বাকি আছে কি? হুম। তাই এখানে হুম হবে। কেন হুম হলো? কারণ গ্যাপের ডান দিকে আই হলো সাবজেক্ট, লাইক হলো ভার্ব, আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কি দরকার? অবজেক্ট দরকার, অবজেক্টের কাজ করলে হুম। এই যে চারটা নিয়ম আমি আলোচনা করলাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চারটা নিয়ম, ম্যাজিক রুলস আপনি একই সাথে কোথাও শিখেননি। শিখলে অবশ্যই আপনি আসিফ পেন্টার ফ্লোরে বসে শিখেছেন, এবং সেটা এম রুবেল রানার কাছে শিখেছেন। এবং আমি শুধু ক্রেডিট দিলে হবে না, এই যে রিলেটিভ প্রোনাউনের যে চমৎকার চারটা ম্যাজিক রুলস, এটা আমি আবার কার কাছে শিখেছি জানেন? নাম বললে হয়তো চাকরি থাকবে না, তারপরেও বলবো। এটা আমি শিখেছি অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, তার কাছে আমি শিখেছি। চেয়ারম্যান স্যার আমাকে চারটা রুল শিখায়নি শুধু, আমাকে মনে হয় যেন উনি 40 কোটি টাকার সম্পদ দিয়েছে। এত ভ্যালুয়েবল আমার কাছে মনে হয়। যেটা কথা আছে না, তাহিরি বলে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই চারটা রুলস এর মর্ম হয়তো আপনারা অনেকেই বুঝবেন না, কারণ সহজে পেয়ে যাচ্ছেন তাই। কিন্তু আমি রুবেল রানা বুঝি। চেয়ারম্যান স্যার মনে হয় আমাকে চারটা রুল শিখায় নাই, মনে হয় উনি আমাকে 40 কোটি টাকা গিফট দিয়েছে, বা তার চেয়েও বেশি। তো আমি জানি না এই মুহূর্তে চেয়ারম্যান স্যার লাইভে শুনতে পাচ্ছেন কিনা। আমি স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং স্যারের প্রতি আমি স্যারকে সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার, আপনার কারণে আমি চারটা রুলস শিখেছি, যা আমি আমার স্টুডেন্টদের কাছে শেয়ার করতে পারছি। তাহলে আপনি বোঝেন, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান তাদের টিচারদেরকে ট্রেন আপ করার যোগ্যতা রাখে। এটা সেই প্রতিষ্ঠান। এটা এমন প্রতিষ্ঠান না যে প্রতিষ্ঠানের প্রধান তার টিচারদেরকে ট্রেন আপ করার যোগ্যতা রাখে না। তো আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার কেয়ার। তার এমডি চেয়ারম্যান তাদের জায়গায়, এই প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান তাদের জায়গায় দুজনেই সফল, সফল মানুষ, সফল প্রতিষ্ঠান। তাদের টিচাররাও সফল, স্টুডেন্টরাও আশা করি ইনশাল্লাহ সফল হবে। সবাই বলেন আমিন। আমিন বলেন, আপনার কমেন্ট বক্সে সবাই আমিন লিখেন। কাজী মমো কুইন লিখেছে থ্যাঙ্কস আ লট ফর ঢং। এই মামু কুইন দুষ্টু মেয়ে, আমি কি ঢং করি? হ্যাঁ, তুমি কি লিখেছো ভাইয়া? অনেক ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। আমি ওর সাথে ঢং ঢং পারি না, হ্যাঁ, তারপরও একটু ঢং না করলে হয় না। আজকে মনটা ভালো লাগতেছে, যে বিভিন্ন কারণে আর কি। ওকে, আমিন, সবাই বলবে আমিন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের জন্য আপনারা দোয়া করবেন, সেই সাথে এমডি স্যারের জন্য দোয়া করবেন। আপনারা অ্যাচিভমেন্ট ক্যারিয়ারের সঙ্গেই থাকুন। এখন আমরা 1 মিনিটের মধ্যে চারটা নিয়ম মনে করে তারপর আমরা এখনই পরীক্ষা দিব। আমিন, 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 সবাই লিখেছে। আল্লাহ সবার, আল্লাহ এই যে মাসুম বান্দাগুলো আপনার কাছে দোয়া করেছে মাবুদ রাব্বুল আলামিন, এই যে বান্দা বান্দিগুলো আপনার কাছে দোয়া করেছে, আমিন বলেছে, তারা প্রত্যেকেই নিষ্পাপ তাদের জায়গা থেকে, মনের দিক থেকে মাবুদ। সকলকেই কবুল করে নেন মাবুদ, সকলের মনের আশা পূর্ণ করে দেন, সবার কপালে একটা ভালো চাকরি দিয়ে দেন, ছেলেদের জন্য ভালো একটা করে বউ দিয়ে দেন, মেয়েদের জন্য ভালো একটা করে হাজবেন্ড দিয়ে দেন, এবং সেই সাথে বিয়ের পর্যন্ত তাদের সম্পর্ক সবসময় ঠিক থাকে, সেই তৌফিক দিয়ে মাবুদ। সবাই বলেন আমিন। জোবায়ের হোসেন, চিল্লাই বলো, চিল্লাই কইতাম নাকি? চিল্লাই কো। জোবায়ের হোসেন, চিল্লাই বলো ভাই। সবাই আমিন বলেন। আমি যে দোয়া করলাম, আশা করি এই দোয়া সবার জন্য কবুল হবে খুব দ্রুত। সবাই একটা করে ভালো বউ পেয়ে যাবেন, সবাই একটা করে ভালো হাজবেন্ড পেয়ে যাবেন, এবং এবং হচ্ছে যে আপনারা কি বলে যে আপনারা সবাই ভালো বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকেন। আর আমি তো অবশ্য বিয়ে করে ফেলছি। ইস, কেন যে বিয়েটা আগে করলাম রে, আফসোস। হ্যাঁ, কেন যে বিয়েটা আগে করলাম, আশেপাশে কত সুন্দরীদেরকে দেখি। হ্যাঁ, আমি কিন্তু মজা করছিলাম। আমি আমার বউ নিয়ে যথেষ্ট হ্যাপি। হ্যাঁ, তারপরও অনেকে নক করে, কি করব, নক করলে তো লাভ নাই। হ্যাঁ, আমি তো বলে দেই আমি এত লোভী না। হ্যাঁ, আমি একটা নিয়েই খুশি। তো আপনারা কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, ওকে। জয় সেন, হা হা হা, মজা পাইলাম স্যার। জয়, আমিও মজা পাইছি রে ভাই, প্রচুর মজা পাইছি। হ্যাঁ, ভাল লাগছে অনেক।
এত মজা এই করোনার সময়, টেনশন আর ভাল লাগে না মাবুদ, দ্রুত করোনা দূর করে নাও। আমরা আবার মজা করতে চাই, আবার সমস্ত ব্রাঞ্চে যেতে চাই, সবার সাথে আড্ডা দিতে চাই। কত মিস করি সেই খুলনায়, খুলনায় সুই ঝালের মাংস, কি টেস্ট, হ্যাঁ। বরিশালে গিয়ে দই খাই, সেই মজা, হ্যাঁ। আমাদের সাথে আরো যোগ দিয়েছে অনেক কাজী মামু কুইন, অনেক মজা পাইলাম, থ্যাংক ইউ কুইন। আচ্ছা কুইন, তোমার কি কিং আছে, রাজা আছে, জানিয়ে দিও তো আমাকে। মামু কুইন, তোমার কি রাজা আছে কুইন? তোমার কিং আছে কিনা, কিং এর নাম কি আমাদেরকে জানিয়ে দিও, সেই সাথে ছবি পাঠিয়ে দিও। আমাদের সাথে একটা সিরিয়াস স্টুডেন্ট যোগ দিয়েছে, মোহাম্মদ জাহিদ হাসান, সে অলরেডি উত্তর করে ফেলছে, একে ডি। ওকে ফাইন, দেখা যাক। ভিউয়ার্স, আমরা 1 নম্বর প্রশ্নে গিয়েছি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক? এ নাম্বার, দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ। এটা ভুল। কেন ভুল? কারণ হু এর পূর্বে কে আছে? টল। টল তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো কখনো অ্যান্টিসিডেন্ট হতে পারে না, তাই হবে না। বি নাম্বার, দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ইজ টল। এখানে তো ভুল। কেন ভুল ভাই? এখানে অর্থ হইছে লোকটা আমার ব্যাগ চুরি করছে, যে ব্যাগটাই ছিল লম্বা। আরে ভাই, ব্যাগ কি লম্বা ছিল? জি না, লম্বা ছিল মানুষটা। তাহলে খুঁজতে হবে সেটা। সি নাম্বার, দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ টল। এটাও ভুল, ব্যাগ তো টল ছিল না, ছিল লোকটা। ডি নাম্বার সঠিক উত্তর, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। যারা ডি উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশনস ফর ইউর কারেক্ট অ্যান্সার। সো আমরা একের সঠিক উত্তর ডি পেয়ে গেছি, আমরা এখন চলে যাব দুই। আচ্ছা, 2 নম্বরে আমরা চলে যাব। এই এমন হলো কেন? আচ্ছা, আচ্ছা, আমরা এখন চলে যাব 2 নম্বরে, আমাদের সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, আপনার আগে জানাবেন 2 নম্বরে। আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। আমি সেই সব গল্প পছন্দ করি না যেগুলোর শেষটা, সমাপ্তিটা ভালো হয় না, মধুর হয় না, সেই গল্পগুলো আমি পছন্দ করি না। আপনাদের জীবনেও এমন গল্প না ঘটুক যার এন্ডিং ভালো হবে না, আমি দোয়া করি। সবাই বলেন আমিন, আর সাথে উত্তর করেন। দুইয়ের সঠিক উত্তর কি হবে? আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। সো ভিউয়ার্স, আমরা এখন দেখবো দুইয়ের সঠিক উত্তর কি। এ নাম্বার আছে দ্যাট, বি নাম্বার দে, সি নাম্বার আছে হুম, ডি নাম্বার আছে হু। তো এখানে হুম আর হু তো হবেই না, ব্যক্তি দে তো হবেই না, বাকি উত্তর কি হবে? দ্যাট। সঠিক উত্তর দ্যাট হবে। 3 নম্বরে আসেন, দিস আর দ্য পুলিশ ম্যান ড্যাশ কট দ্য থিপ। এরা হচ্ছে সেই পুলিশের দল যারা চোরটাকে ধরেছিল। তো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে দ্যাট হওয়ার কোনো নিয়ম নেই। কেন নিয়ম নেই? কারণ দ্যাট হওয়ার যে 2টি নিয়ম, গ্যাপের পূর্বে অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, কোনো কিছুই তো নাই, দ্যাট হবে না। আর একটা গ্যাপের নিয়ম কি ছিল? গ্যাপের পূর্বে কমা থাকবে না। ভালো কথা, কমা নাই। গ্যাপের পরে সাবজেক্ট থাকতে হবে, সেই সাবজেক্টও তো নেই, আছে কি? নাই। তাহলে দ্যাট কোনো কারণে হচ্ছে না। আর হুইস তো হবেই না, কারণ পুলিশম্যান ব্যক্তি, তাহলে হুইস আর দ্যাট বাদ, বাকি থাকলো কি আছে? হু আর হুজ। এখানে কট যেহেতু ভার্ব, ভার্বের সামনে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে হু বসবে, তাই 3-এর সঠিক উত্তর বি নাম্বার অপশন হু। যারা করেছেন তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশনস ফর ইউর কারেক্ট অ্যান্সার। আমাদের সঠিক উত্তর এখন হবে এখানে হু। ওয়াও ওয়াও, সবাই ব্রিলিয়ান্ট, ওরে বাবা, সবাই তো একেবারে ব্রিলিয়ান্টের বস্তা, হ্যাঁ, এক বালতি ব্রিলিয়ান্ট। জাস্ট মজা করলাম, সবাই ভালো লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী উত্তরে যাব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 4 নম্বর অপশনে, গিভ দ্য ক্লথস টু ড্যাশ নিডস দেম। আচ্ছা, অলরেডি অনেকে উত্তর করে ফেলছে হুয়েভার, বাহ বাহ বাহ, অনেকে হুয়েভার উত্তর করে ফেলছে। আমাদের কি সৌভিক পার্থ, হুয়েভার, থ্যাংক ইউ সৌভিক পার্থ। আপনার উত্তর সঠিক হয়েছে, এই জন্য আপনি পাচ্ছেন 1 কোটি টাকার প্রাইজ বন্ড। তবে সেটা স্বপ্নে স্বপ্নে, বাস্তবে না। আচ্ছা, আমাদের এখানে সঠিক উত্তর এখন কি হতে পারে 4-এর? আপনারা আগে বলেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। খেয়াল করেন, প্রথমেই মনোযোগ দিবেন স্ক্রিনের দিকে, আর কথা হবে কানে কানে। তাহলে গ্যাপের পূর্বে কে আছে ভাইয়া, আপুরা? টু আছে। টু তো কি? প্রেপোজিশন। প্রেপোজিশন তো অ্যান্টিসিডেন্ট হতে পারে না, তার মানে অ্যান্টিসিডেন্ট নেই। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, 3টা প্রোনাউন কি কি? হুয়েভার, হুমেভার, হোয়াট। তার মানে এখানে হুয়েভার বা হুমেভার বা হোয়াট বসবে। তাহলে এখন নিডস কি? ভার্ব না? নিড যদি ভার্ব হয়, ভার্বের সামনে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে বসবে? সাবজেক্ট হিসেবে কে বসবে বলেন? হুএভার। সো যারা 4-এর সঠিক উত্তর সি করেছেন, কংগ্রাচুলেশনস টু ইউ অল। সঠিক উত্তর হুএভার হবে। এবার আসি আমরা 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। এখানে সাউন্ড কম হবে। এখানে আমরা দেখতেছি গ্যাপের পূর্বে কে আছে? আই আছে। আই প্রোনাউনের কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম মানে কি? অ্যান্টিসিডেন্ট কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে মানে কে কে হবে না? হোয়াট হবে না, হুএভার হবে না, হুমএভার হবে না। তাহলে আমরা অপশন থেকে হোয়াট বাদ দিলাম, তাই না? এবার আই কি? ব্যক্তি না? ব্যক্তি হলে কি হবে? হু অথবা হুম। কোনটা দিব? দেখা যাক। গ্যাপের ডান দিকে তাকাবেন, ডান দিকে
গ্যাপের ডান দিকে ওয়ান্টেড হচ্ছে ভার্ব, আর হি হলো কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কি দরকার? অবজেক্ট দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। অবজেক্ট দরকার যদি হয় তাহলে আমাদেরকে বসাতে হবে কি? হুম। এজন্য 5-এর সঠিক উত্তর হবে হুম। চিল্লায় বলেন ঠিকই না? যারা সঠিক উত্তর লিখেছেন বি নাম্বার অপশন হুম, তাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন অ্যাচিভমেন্ট ক্যারিয়ার গিয়ারের জনপ্রিয় শিক্ষক, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মিরাজ রাজন স্যার। স্যালুট স্যার, আপনি আমাদের সাথে জয়েন করেছেন, আমরা অনেক কৃতজ্ঞ, আমরা খুশি হয়েছি। আপনাকে আমরা অনেক মিস করতেছিলাম। আচ্ছা, একজন বলেছে স্যার আপনি অনেক সুন্দর করে কথা বলেন। এই, কে বলছে? আমি মোটেও সুন্দর করে কথা বলি না, আমার ভয়েসটাই এরকম, ঢ্যাডরা মার্কা ভয়েস, যা বলি সব মনে হয় চিল্লাইতেছি। আচ্ছা, অনেকে সঠিক উত্তর করেছেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ 4টি ম্যাজিক রুলস দিয়ে রিলেটিভ প্রনাউনকে সাইজ করা যায়, খতম করা যায়। চিল্লায় বলেন ঠিক কি না? ওকে, এবার আসি আমরা 5 নম্বরে। অনেকে সঠিক উত্তর করে ফেলছেন অলরেডি। 5 নম্বরে শাহজাহান সাজু, থ্যাংক ইউ। জয় সেন, থ্যাংক ইউ। গৌতম সরকার, থ্যাংক ইউ। 5 নাম্বার বলেছে 6 নাম্বার বলেছে লাইফ ইজ এ সাকসেশন অফ লিসন্স দ্যাট মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড। ওয়াও, কত সুন্দর কথা। খেয়াল করেন, এখানে দেন তো হওয়ার কোনো সুযোগই নেই, দোষ তো হবেই না, দিজও হবে না, কারণ এরা কেউ রিলেটিভ প্রোনাউন না। তাই 6-এর সঠিক উত্তর বি নাম্বার অপশন হবে হুইজ। 7 নাম্বার আছে হ্যাভ ইউ মিট দ্য বয়, হ্যাভ ইউ মিট দ্য বয় ড্যাশ ফাদার। ফাদার কি নাউন না? আর নাউনের পূর্বে পসেসিভ হিসেবে হুজ বসে। যে কোনো নাউন, বিফোর এনি কাইন্ড অফ নাউন ইউ হ্যাভ টু ইউজ হুজ অ্যাজ দ্য পসেসিভ ফর্মস অফ রিলেটিভ প্রোনাউন হু। দ্যাট ইজ ওয়াই 7-এর সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন হুজ। যারা 7-এর সঠিক উত্তর ডি করে ফেলেছেন তাদের জন্য একটা তালি হবে, তালি 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 তালি। তারা সঠিক উত্তর লিখে ফেলছে, তাদের জন্য একটা তালি হবে। 6-এর সঠিক উত্তর বি, কংগ্রাচুলেশন সকলকে। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার আছে দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট। স্টুডেন্ট কি? ড্যাশ স্টুডেন্ট ইভ্যালুয়েশনস ওয়্যার হাই ওন অ্যান অ্যাওয়ার্ড। ওরে বাবা, স্টুডেন্ট কি নাউন না? নাউনের পূর্বে কি হবে? হুজ। সো 8-এর সঠিক উত্তর হবে হুজ। যারা 8-এর সঠিক উত্তর বি করেছেন তাদের জন্য একটা তালি হবে, তালি 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 হবে। রবিন স্যার, তালি হবে একটা। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ গৌতম সরকার, লাভ ফর ইউ ডিয়ার ব্রাদার। আচ্ছা, আমার বউও বলে আমার হাসিটা নাকি অনেক সুন্দর, তবে বউ যতবার বলে তার চেয়ে অন্যরা বেশি বলে, সো অন্যদের প্রতি বেশি ভালোবাসা, এবং মোর দ্যান বউ, বউর চেয়েও বেশি। আচ্ছা, এবার আসি 9 নং প্রশ্নে আমরা। 9 নং প্রশ্নটা আর 10 নং প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে, যেটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা জায়গায় চলে আসছি 9 এবং 10। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এখানে একটা ফুল স্টপ আছে। ফুল স্টপ দেওয়া মানে কি? বাক্যকে বিচ্ছিন্ন করে দেয়া। তার মানে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স আর পরের বাক্যটার মধ্যে কোনো সম্পর্ক নেই, দুইটা বাক্য সম্পূর্ণ ভিন্ন। আর আমরা জানি দুইটা বাক্যকে যুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউনের দরকার হয়। যেহেতু আমরা দুইটা বাক্যকে এখন যুক্ত করার প্রয়োজন মনে করতেছি না, কেননা আমাদের এখানে ফুল স্টপ আছে, দ্যাট ইজ ওয়াই এখানে কোনো রিলেটিভ প্রোনাউন হবে না। সঠিক উত্তর হবে, চিল্লায় বলেন কোনটা? সঠিক উত্তর এ আর ডি, দুইটাই অল অফ দেম। তারপরেও আমাদের কমন সেন্স বলে সঠিক উত্তর হবে এ। কেন হবে? কারণ ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটারে বাক্য শুরু করতে হয়, দ্যাট ইজ ওয়াই 9-এর সঠিক উত্তর এ। যারা লিখেছেন তাদের জন্য আবারও হাততালি হবে, আবারও হাততালি হবে, হাততালি হবে, হাততালি হবে। 10 নম্বরের সঠিক উত্তর মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। আমার চাচার 3টা ছেলে আছে। একদম ডাহা মিথ্যা কথা, আমার চাচার মাত্র একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, এটা কে লিখেছে বলেন তো? এটা একদম ডাহা মিথ্যা কথা। আমার চাচার একটা ছেলে, 3টা ছেলে মোটেও না। আমার বাবার 3টা ছেলে, এটা সত্য হতে পারতো। 10-এর সঠিক উত্তর মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এখানে কমা চিহ্ন আছে। আর যদি কমা চিহ্ন থাকে, কমা চিহ্ন মানে কি? বাক্য দুটো ভিন্ন না, বাক্য দুটোকে যুক্ত করতে হবে। আর যুক্ত করার জন্য কি দরকার ভাইয়া? রিলেটিভ প্রোনাউন দরকার। এখন রিলেটিভ প্রোনাউন কোথায় আছে? কোথায় আছে রিলেটিভ প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন কোথায় আছে? এ তে আছে? নাই। ডি তে আছে? নেই। সি তে আছে? নেই। বি তে আছে হু অল। বিও সঠিক উত্তর না। 10-এর সঠিক উত্তর হবে অল অফ হুম। হ্যাঁ, অল অফ হুম হতে পারতো। হ্যাঁ, অল অফ হুম। যেহেতু অল অফ হুম একান্তই উত্তরে নেই, দ্যাট ইজ ওয়াই আমাদের সঠিক উত্তর এই মুহূর্তে 10-এর বি ধরে নিলাম। আমি আবারও বলি, 10-এর সঠিক উত্তরটা উচিত ছিল অল অফ হুম। আবারও বলি, 10-এর সঠিক উত্তর হওয়া উচিত ছিল অল অফ হুম। দুঃখিত, আমি অপশনে অল অফ হুমটা লেখা হয়নি, তাই আপনারা 10-এর সঠিক উত্তর অল অফ হুম নিয়ে নেবেন। ওকে, কত সহজে হয়ে গেল বলা, কাঁপলো না একটুও কি গলা? তো এখন যদি আমি আপনাদেরকে বলি
যে এত সুন্দর একটা ক্লাস করলাম আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, তাহলে আপনারা কি বলবেন বলেন? আমি প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা থাকবে যারা আজকে রিলেটিভ প্রোনাউনের ক্লাসটি করেছেন, আমি কমেন্ট বক্সে রিলেটিভ প্রোনাউনের এই লেকচার শিটের পিডিএফটা দিয়ে দিব। আপনারা সবাই এই পিডিএফটা সংগ্রহ করে বাসায় পড়বেন। আবারও বলি, রিলেটিভ প্রোনাউনের লেকচারের পিডিএফটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সবাই এটি সংগ্রহ করে বাসায় নিজেরা পড়াশোনা করবেন। তাহলে আমি আপনাদের জন্য ভালো করলাম নাকি খারাপ করলাম বলেন? আচ্ছা, যদি ভালো করে থাকি তাহলে সবার কাছে প্রত্যাশা থাকবে আপনারা প্রত্যেকেই আমার শ্রদ্ধেয় গুরু অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের চেয়ারম্যান স্যার তাকে মেনশন করে আপনারা প্রত্যেকেই একটা করে ধন্যবাদ দিয়ে যাবেন। আপনারা সবাই কমেন্ট বক্সে লিখবেন, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। যারা আজকের ক্লাসটি পছন্দ করেছেন, ভাল লেগেছে, উপকৃত হয়েছেন, যারা আমাকে ভালোবেসে ফেলেছেন, আমাকে পছন্দ করে ফেলেছেন, দ্যাট মিনস আমার ক্লাস, তাদেরকে বলবো আগে ভালোবাসাটা আমার চেয়ারম্যান স্যারের জন্য থাক। আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে লিখে যাবেন, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। আমি দেখবো কারা কারা কমেন্ট বক্সে লিখেছে থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান স্যার ধন্যবাদ পাবে, আমি পাবো না, কারণ আমি স্যারের কাছ থেকে শিখেছি এটা। সকল ধন্যবাদ চেয়ারম্যান স্যারের জন্য। অল ক্রেডিট গোজ টু অনারেবল চেয়ারম্যান স্যার, যিনি আমার গুরু। আমি আমার জীবনে চেয়ারম্যান স্যারকে পেয়েছি, এটা আমার জীবনে সবচেয়ে প্রাপ্য। যে আমি ইংরেজি বিভাগে পড়াশোনা করে যা কিছু শিখতে পারি নাই, আমি তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখেছি আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের কাছে। আপনারা প্রত্যেকে চেয়ারম্যান স্যারের জন্য ধন্যবাদ দিবেন। থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার অ্যান্ড ইউ। থ্যাংক ইউ এমডি সাইদুর রহমান, সাথে আছেন উম্মে সালমান রুবা। রুবা থ্যাঙ্কস স্যার না, রুবা এটা কেমন হলো? আমাকে শুধু থ্যাঙ্কস দিলে হবে না আপু, চেয়ারম্যান স্যারকে যে একটু ধন্যবাদ দিতে হবে। কাজী মামু কুইন লিখেছেন, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ কুইন, তুমি কিন্তু বলো নাই তোমার কিংটাকে, বলতে হবে, না হলে কিন্তু মামলা হবে। প্রীতম ফালাক লিখেছে, থ্যাঙ্কস আ লট টু অনারেবল স্যার, দ্যাট মিনস ওয়ান ইজ চেয়ারম্যান স্যার এন্ড অ্যানাদার মি। আচ্ছা, থ্যাংক ইউ। জয় সেন, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ জয় সেন। ফেরদৌস আলম, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। লাভ ফর ইউ ফেরদৌস আলম। সাথে লিখেছে আশিক মাহমুদ, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ আশিক মাহমুদ। আশিক দিওয়ানা, আশিক দিওয়ানা, হ্যাঁ গান একটা আছে মনে হয় এরকম, আমি জানি না গানটা। সাথে আছে গৌতম, ছন্ন সারা। এই গৌতম, তুমি ছন্ন সারা কেন? কে বলেছে তোমার সাথে আমি আছি? তোমার সাথে আছে বাংলাদেশের হাজারো সুন্দরী রমণীরা, তুমি একা কেন বলো? ছন্ন সারা হলে হবে না। থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ আল মামুন আছেন হুজুর, থ্যাঙ্কস আ লট ফর ইউ। থ্যাংক ইউ আল মামুন। থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার অ্যান্ড ইউ। তাবাচ্চুম বিথি, ওয়াও বিথি। বিথি পরজনমে হইও তুমি তিথি, এরকম একটা গান আছে নাকি? বিথি পরজনমে হইও তুমি তিথি, হ্যাঁ আছে নাকি এরকম গান? আচ্ছা, এমডি হাবিব সরকার, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ হাবিব সরকার। ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান সেতু ওরফে দ্য হ্যান্ডসাম অ্যান্ড ব্রিলিয়ান্ট বয় অফ রংপুর ডিস্ট্রিক্ট, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার অ্যান্ড ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ। অঙ্কন চৌধুরী, আপনাদের সাথে আপনাদের জন্য আরো চমক আছে, যাবেন না কেউ, গেলে পাবেন না, হ্যাঁ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ চেয়ারম্যান স্যার, থ্যাঙ্কস আ লট টু অনারেবল চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান স্যারকে অনেক অনেক ধন্যবাদ। চেয়ারম্যান স্যার জানি না ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা, স্যার যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি আমার এই যে পাগলা পাগলি স্টুডেন্ট গুলোর জন্য, আমার প্রিয় স্টুডেন্ট গুলোর জন্য আপনি একটু দোয়া করে দেবেন, তাদের জন্য প্রত্যেকেরই মনোবাসনা পূর্ণ হয়, তারা যেন প্রত্যেকেই ভালো একটা জব পায়। স্যার আপনি দোয়া করে দিবেন প্লিজ 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 প্লিজ। গৌতম সরকার, আপনার স্যারকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা সুস্থতার জন্য প্রার্থনা করি, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো লিখেছেন নিয়ামুল গভীর, ভাই আমি আছি, থ্যাংক ইউ দাদা। মাহিয়া আক্তার, মাহিয়া অভিনয়টা শুরু করে দিও আবার। রাকিবুল ইসলাম মুহিব, থ্যাংক ইউ। মনির ইসলাম, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন আমাদের ব্যাংক জবের, এই শোনেন, যারা ব্যাংক জব নিয়ে আপনাদের কোয়ারি ছিল, প্রশ্ন ছিল, তারা মাসুব ইবনে নূর আমাদেরকে দেখতেছেন, হ্যাঁ চুপ চুপ করে দেখতেছেন, কথা বলতেছে না, মাসুব ইবনে নূরকে ধরে ফেলুন। সে আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার গিয়ারের, তিনি ব্যাংক জবের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অনেক সুপার ডুপার ইংলিশ টিচার মাসুব ইবনে নূর, যিনি বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে আছেন, তাকে আপনারা ধরে ফেলেন। আচ্ছা, তিনি আপনাদের সকল প্রশ্নের উত্তর করবেন। স্যার আপনার গানের গলাও সুপার ডুপার, সত্যি নাকি? তাহলে একটা গান হয়ে যাক, ঠিক আছে? যা, আজকে একটা গান হবে। কি গান শুনতে চান কমেন্ট করেন, কি গান শুনতে চান বলেন, একটা গান হবে, কি গান শুনতে চান? গানের গলা ভালো না, তবুও গান শোনাবো। আচ্ছা, গানটা হচ্ছে পৃথিবীর যত সুখ। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা,
সবই যে তোমায় দিব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গানের গলা খুবই বাজে, কিন্তু আমি এভাবে গান বলে ভালো মজা পাই, ঠিক আছে। আরো অনেক গান পারি। এই গানটা অনেকেরই প্রিয় গান, সবাই ইউটিউবে গিয়ে প্রিয় শিল্পীর কাছ থেকে শুনে নেবেন। আমি শুধু আপনাদেরকে গানটা মনে করিয়ে দিলাম, ঠিক আছে। হুম। ছোটবেলায় আরো কত গান গান বলেছিলাম জানেন, অনেক গান বলেছিলাম। ছোটবেলায় একটা গান বলেছিলাম এরকম, আপনাদেরকে শোনাই, এটা র‍্যাপ সং ছোটবেলা, শুনবেন। এই মেয়ে শোনো শোনো, ভালোবাসো না কেন কেন, এই মেয়ে শোনো শোনো, ভালোবাসো না কেন কেন, যদি ভালো না বাসিস মোরে, তাবিজ কইরা রাখমু তোরে, সারা জীবন ঘরে থাকবি স্বামী পাইবি না রে। এই মেয়ে শোনো শোনো, ভালোবাসো না কেন কেন, যদি ভালো না বাসিস মোরে, তাবিজ কইরা রাখমু তোরে, সারা জীবন ঘরে থাকবি স্বামী পাইবি না রে। এই মেয়ে শোনো শোনো। সরি, আমি একটু মজা করছিলাম, সবাই আস্তে আস্তে অস্থির হয়ে গেছে। আর মজা করবো না, আমি নিজেও অনেক লজ্জা পেয়েছি। আমি লজ্জায় কি করব, আমি লজ্জায় মাস্ক পরে ফেলি ভাই, আমি অনেক লজ্জা পেয়েছি। হ্যাঁ, সো আমি অনেক লজ্জা পেয়েছি, আপনারা আর লজ্জা দিবেন না। যাই হোক ভিউয়ার্স, ঝাঁকা নাকা দেহ দোলানা এই গানটি, হায় হায়, এম রহমান ফ্রম রংপুর লিখেছে, ঝাঁকা নাকা দেহ দোলানা। সি 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 সি, এই গান আমি বলবো না ভাই, আমি দোলাইতে পারবো না কোনো কিছুই, এই গান আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, কি আহ কি কি বন্ধু রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও হোয়াট আ গান স্যার, হোয়াট আ গান। আচ্ছা, আমরা অনেক মজা করলাম, সেই সাথে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখলাম। সো ভিউয়ার্স, আমি একটু সিরিয়াস মোমেন্ট আপনাদের কাছে চলে আসছি। আপনাদের সাথে পরিচয় দেওয়া হয়নি, আপনাদেরকে বলে নেই, আমি এম রুবেল রানা, সিনিয়র ইংলিশ টিচার এখন হতে পেরেছি কিনা জানি না, এটা অ্যাসিভমেন্ট কর্তৃপক্ষই জানে। তারা এখন পর্যন্ত আমাকে সিনিয়র হওয়ার কথা বলেনি, আমি জানি না সিনিয়র কিনা। তাই আমি শুধুই বললাম আমি এম রুবেল রানা, ইংলিশ টিচার, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার। আমি আহ, পড়াশোনা করেছি ইংরেজি বিভাগে, এমএ ইন ইংলিশ লিটারেচার, এমএ ইন ইএলটি। আর এখন বর্তমানে আমি কলকাতার ইন্ডিয়াতে বারাসাতে ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট হিসেবে সেখানে অধ্যবসায় চালিয়ে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি একটা দারুণ মেসেজ জানিয়ে দেই, এই যে রিলেটিভ প্রোনাউনের চমৎকার ব্যবহার, এই যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে, এরকম করে জুম অ্যাপে কিন্তু শীঘ্রই ক্লাস হচ্ছে আমাদের চালু। যারা অ্যাচিভমেন্ট ক্যারিয়ারের জুম অ্যাপে ক্লাস করতে আগ্রহী আছেন, বিসিএস এবং ব্যাংক জব করছে, তারা শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি উঠেছে সেই নাম্বারে, 01701665520। আবারও বলি, 01701665520। আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, সেখানে আপনারা জুম অ্যাপে ক্লাস করতে পারবেন বিসিএস এবং ব্যাংক জবের কোর্সের জন্য। আপনি যে কোর্সটি পছন্দ করেন সেই কোর্সে। বরাবরের মতো কথা একটাই, এই বন্ধে তারাই বুদ্ধিমান বুদ্ধিমতী যারা এখন বসে না থেকে পড়াশোনা করতেছে। ভাই, তুমি আমি করোনার টেনশন করে দেশকে কি উদ্ধার করে দিব? কিছুই করতে পারবো না। বরং ওই টেনশন করে সময় নষ্ট করার চেয়ে আমরা যদি কি কাজ করি, আমরা যদি পড়াশোনাটা করে ফেলি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। কেননা এই দুর্যোগের পরে আমাদের জন্য শুধু না, পুরো পৃথিবীর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্যোগের পরবর্তী সময় মোকাবিলা করা। বিশেষ করে চাকরির বাজারে তো অস্থির একটা অবস্থা থাকবে। সেই অবস্থায় যারা ব্রিলিয়ান্ট, যারা ট্যালেন্টেড, যারা নিজেকে আগে থেকে গুছিয়ে নিয়েছে, তারাই শুধু জব পাবে, অন্যরা কিন্তু পাবে না। আফসোস করে কোনো লাভ নেই, কারণ সেই সময় তোমার জন্য সাহায্যের হাত বেরিয়ে দিবে না কোনো নেতা কিংবা কোনো পাতি নেতা, কারণ কেউই সাহায্য করতে করার ক্ষমতা রাখবে না। সেই সময় চাকরির বাজার খুবই ডিমান্ড থাকবে। সো যারা এখন থেকে নিজেকে গুছিয়ে নিবে, তারাই হবে আগামী দিনের গভর্নমেন্ট জব হোল্ডার, বিসিএস ক্যাডার অফিসার, ব্যাংকার্স, বাংলাদেশ ব্যাংকের এডি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমি বলবো, যারা চাচ্ছেন যে আপনি সরাসরি ক্লাস করবেন, অফলাইনে যেমন ক্লাস করেছিলেন অনলাইনে তেমনই আপনারা আমাকে দেখতে পারবেন, আমিও আপনাদেরকে দেখতে পারবো। আমাদের সাথে ক্লাস করে আমরা উভয়ই কথা বলতে পারবো। জুম অ্যাপের মাধ্যমে কথা হবে, ক্লাসে কথা হবে। শীঘ্রই আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই এই ক্লাসটাও চালু করতে যাব। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক, তারা আমাদের ওই নিচের স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারই আপনারা যোগাযোগ করুন। এবং হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। যারা ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে এম রুবেল রানা স্যার আপনাকে পাঠিয়েছে, অর্থাৎ যারা আমাকে রেফার করবেন, আমি আমার বিশ্বাস যারা আমাকে মেনশন করে, আমাকে রেফার করে ওই নাম্বারে ফোন দিবেন, আব্দুল মমিন জিরো ভাই তাদের জন্য 100 টাকা হলেও কম নিবে।
বেশি নিবে আরো, আমি বলতেছি কমপক্ষে 100 টাকা হলো আপনার জন্য ডিসকাউন্ট থাকবে। যারা ওই নাম্বারে ফোন দিয়ে আমার কথা বলবেন যে এম রুবেল রানা স্যার আমাকে পাঠিয়েছে, সে 100 টাকা হলেও ডিসকাউন্ট পাবেন যদি আমাকে আপনি মেনশন করেন। ফোন দিন 01701665520, আব্দুল মোমিন ডিও এই নাম্বারে। সো ভিউয়ার্স, আজকে অনেক কথা হলো, অনেক চিল্লাচিল্লি হলো ভাই। আমি একটু চাইছিলাম যে আপনাদের মুডটা ভালো করার জন্য, জানি না পেরেছি কিনা, না পারলে আমি দুঃখিত। আর যদি পেরে থাকি তাহলে আমার জন্য দোয়া করবেন। আমরা রিলেটিভ প্রোনাউন্সের ব্যবহারগুলো আসলে সবাই ভুল শিখি, ভুল পড়াই, ভুল পড়ি। ভুলটা এত বেশি স্থায়ী হয়ে গেছে যে এখন আমরা ভুলটাকেই ঠিক মনে করি, ঠিকটাকেই ভুল মনে করি। তো আসলে আমি আপনাদের রিলেটিভ প্রোনাউনের যে 4টি ব্যবহার পড়লাম, আলোচনা করলাম, এটা অনেকের কাছে ভুল মনে হতে পারে কোনো নিয়ম। যদি এরকম মনে হয় তাহলে নিজে ডিসিশন নেওয়ার আগে কোনো ইংরেজি বিভাগের, কোনো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপককে গিয়ে বলবেন যে 4টা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার ঠিক আছে কিনা, দেখবেন তিনি বলেছেন ঠিক আছে। সো যখন ইংরেজি বিভাগের অধ্যাপকরা বলবেন ঠিক আছে, তখন আপনি অন্য যদু মধু কদুর কাছে গিয়ে এটাকে প্রুভ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আজকে আর আলোচনা বাড়াবো না। যারা যারা আমার সাথে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, আপনাদের জন্য ভালোবাসা, অবিরাম দোয়া করি। এই দুর্যোগে পৃথিবীতে কারা কি অবস্থা আছে জানি না, অন্তত আমার দোয়া সবার জন্য কবুল হবে কিনা আমি সেটাও জানি না। তবে আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি আমার জায়গা থেকে দোয়া করব যে আমার প্রথম দোয়া হচ্ছে পৃথিবীর সব মানুষ সুস্থ থাক, করোনা ভাইরাস দ্রুত নির্মূল হয়ে যাক। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দোয়া কবুল করেন তাহলে তো সবাই আলহামদুলিল্লাহ ভালো। যদি আল্লাহ আমার এই দোয়া পুরোপুরি কবুল না করেন, তারপর অন্তত আমি রিকোয়েস্ট করব আল্লাহর কাছে যে যারা আমার যারা স্নেহের স্টুডেন্ট যারা আছেন, তারা অন্তত যেন প্রত্যেকের জায়গায় সুস্থ থাকে, আমার কলিগরা যেন সুস্থ থাকে, আমাদের আশেপাশে যারা আছেন সবাই যেন সুস্থ থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। অ্যাচিভমেন্টের সাথেই থাকুন। ইউর অ্যাচিভমেন্ট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট।